সমান নিতে পারবো, কম নিতে পারবো, কিন্তু বেশি নিতে পারবো না। মনে রাখবেন শিক্ষার্থী বন্ধুরা, গতকাল আমি তোমাদেরকে বাঘের যে প্রাথমিক অর্থাৎ মৌলিক জ্ঞানগুলা সেই সম্পর্কে আলোচনা করেছিলাম, ঠিক না? যেমন বাঘ কাকে বলে, বাজক কাকে বলে, বাহ্য কাকে বলে এবং বাকশেষ কাকে বলে, আমরা এই বিষয়গুলো, ঠিক না? বাজক, বাহ্য, বাক্যর এবং বাকশেষ নিয়ে আলোচনা করেছিলাম আমরা। আজকে এই ক্লাসে আমরা বাঘ এর মানে করব, আমরা বাঘ কিভাবে করব, আমরা কিভাবে শুরু করব আমরা, ঠিক না? ওকে, প্রথমে আমরা এক অঙ্ক বিশিষ্ট বাঘ করব, ঠিক আছে? সবাই খেয়াল করো, বোর্ডের দিকে তাকাও। ধরো আমরা 5, ওকে, 5 দিয়ে আমরা ধরো 7 কে ভাগ করব। কতকে? 7 কে। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে কি, এটার নাম কি? ভাজক। এটার নাম ভাজক। এটা ভাজক, ভাজ্য। ওকে, এখানে কয়টা অঙ্ক আছে না? এই জায়গায় একটা অঙ্ক, এখানে এক অঙ্ক থাকলে আমার এখানেও দেখা যাচ্ছে যে একটাই অঙ্ক আছে। আমরা এই 5 এর নামটা 7 পর্যন্ত পড়তে থাকবো, ঠিক আছে? 5 একে 5, 5 দুগুণে 10। ওকে, থামতে হবে। এখানে আমরা ভুলটা করি। ভাজক বাহ্যের মধ্যে কতবার যাবে তুমি মনে রাখবা। যখন আমরা নামটাটা পড়ব কিংবা বাহ্যক দিয়ে ভাগ করব, বাহ্য যা থাকবে এর তুমি সমান নিতে পারবা, কম নিতে পারবা, বেশি নিতে পারবা না। মনে থাকবে? আমরা কি নিতে পারবো? বাহ্যের সমান নিতে পারবো, কম নিতে পারবো, কিন্তু বেশি নিতে পারবো না। মনে থাকবে? এই দুবার বলো, কি বলছি? হ্যাঁ, বাহ্যের আমরা কম নিতে পারবো। একটা হাত তালি হয়ে যায়। ওকে, ইলমা বলো দেখি কি বলছি আমরা? বেশি নিতে পারবো না। তাহলে কি নিতে পারবো আমরা? কম নিতে পারবো আর সমান নিতে পারবো। এই ভাগ করার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে সব সময়, ঠিক আছে? ভাগ করার ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে? যে বাহ্যের সমান নিতে পারবো আমরা, কম নিতে পারবো, কিন্তু বেশি নিতে পারবো না। ওকে, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10 নিতে পারবো? জি না। আমরা এখানে 5 দুগুণে 10 নিতে পারবো না। আমরা তাহলে কত নিব? 5 একে 5 এইভাবে নিতে পারবো। তাহলে 7 থেকে 5 চলে গেলে, 7 থেকে 5 চলে কত থাকে? 2। 7 থেকে 5 এখানে বিয়োগ করতে হবে। কি করতে হবে? তাহলে এখানে আমার ভাগফল কত হয়েছে? ভাগফল ভাগশেষ 2, ভাগশেষ হয়েছে 2। আর এটা কি বাহ্য না? বাহ্য। এটা হচ্ছে বাহ্য, এটা কি? ওকে, ওকে, এবার আমরা একটু ধরে এই 5 দিয়ে যদি আমরা এইভাবে করি, তাহলে এই দেখো বর্তমানে নতুন নিয়মে আমরা এইভাবে একটা ভাগ দিব, তাহলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? সবাই খেয়াল করো, আমি এবার কি করেছি? 5 দিয়ে 28 লিখেছি, ঠিক না? অর্থাৎ 5 হচ্ছে আমার বাহ্যক, 28 হচ্ছে আমার কি? বাহ্য। বাহ্য কত? 28। এখন এই 5 দিয়ে 28 কে ভাগ করব আমরা। এবার 5 এর নামটা পড়ি আমরা। এবার খেয়াল করো, সবাই খেয়াল করবে কিন্তু, যে এখানে একটা অঙ্ক আছে, আমি একটা অঙ্ক নিব। এখানে এক অঙ্ক থাকলে আমার এক অঙ্ক নিব, আর কি ভাগ যায়? 5 দিয়ে কি 2 এর ভাগ যায়? বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যা দিয়ে কখনো ভাগ যাবে না। তাইলে আমার কি করতে হবে? না গেলে 2 অঙ্ক নিতে হবে। কয় অঙ্ক নিতে হবে? 2 অঙ্ক। এক অঙ্ক থাকলে যদি আমরা এক অঙ্ক নিব, যদি ভাগ না যায় তাহলে আমাকে 2 অঙ্ক নিতে হবে। কয় অঙ্ক নিতে হবে? 2 অঙ্ক। খেয়াল থাকবে? জি। কয় অঙ্ক নিব আমরা? 2 অঙ্ক। ওকে, তাহলে এখানে আমার পুরো 28 নিতে হবে। কত নিতে হবে? 28। 5 এর নামটা আমরা 28 পর্যন্ত করি আমরা। 5 একে 5, 5 দুগুণে 10,
5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, আর বেশি 30 35 যাইতে পারবো আমরা? তাহলে কত বন্ধ নিতে পারবো আমরা? 5 এর নামটা 5 পর্যন্ত পড়লে 25 হয়, 6 এর নাম 6 পর্যন্ত গেলে হয় 30। 30 এর কি বেশি হবে না কম হবে? বাঘের বেলায় কি আমরা বেশি নিতে পারবো? আমরা কখনো বাঘের বেলায় বেশি নিতে পারবো না। তাহলে 5 এর নামটা আমরা যদি 5 বার করি, 5 5 এ 25। খেয়াল করো, এবার আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা কি করব? দাও। আমরা এর উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা কি করব? ওকে, এবার বিয়োগ করি। এখানে 8 থেকে 5 বাদ দিব, 8 থেকে আমরা 5 বাদ দিব, তাহলে কত থাকে? তাহলে